আসসালামু আলাইকুম। ঢেঁড়স দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। উপরে ক্রাঞ্চি এবং ভিতরে জুসি এই নাস্তাটি একবার বানিয়ে খেলে খেতে মন চাইবে বারবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা যতটুকু পরিমাণে ঝাল খেতে চান সে পরিমাণেই ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি কয়েকটা গোটা জিরা, দিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং কয়েকটা কালো জিরা। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে ঢেঁড়সের গায়ের সাথে মাখিয়ে নিচ্ছি। ঢেঁড়সের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন, 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চামচেরও কম দিয়েছি বেকিং পাউডার। এবার ঢেঁড়সের সাথে আবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানোর সময় খেয়াল রাখতে হবে সবগুলো ঢেঁড়সের গায়েই যেন উপকরণগুলো সমানভাবে মাখা হয়। যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন ভাজার পর খেতে কিন্তু ততই অসাধারণ হবে। এবারে সামান্য পরিমাণে পানি দিয়ে মেখে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে মেখে নিতে। পানির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু ঢেঁড়সের গায়ে আর আঠালো ভাবটা থাকবে না, ভাজার পরেও আর ক্রাঞ্চি ভাবটা পাবেন না। তাই চেষ্টা করবেন অল্প করে পানি দিয়ে মেখে নিতে। মাখানো হয়ে গেলে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে সবগুলো ঢেঁড়স দিয়ে দিব। একসাথে সবগুলো ঢেঁড়স দিতে যাবেন না, তাহলে একটার গায়ে আর একটা লেগে যেতে পারে। অনেকেই আছেন ঢেঁড়স খেতে পছন্দ করেন না। আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খেতে ভালোই লাগবে। খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যায় এই সহজ রেসিপিটি। তাই আপনাদেরকে বলবো অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। সবগুলো ঢেঁড়স দেওয়া হয়ে গেলে 2 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। কয়েকবার এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ঢেঁড়সগুলো পুড়ে না যায়। এভাবে করে আমি সবগুলো ঢেঁড়স ভেজে নিয়েছি। ভাজা প্রায় শেষ, এবার তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।